ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, কাছের এবং দূরের যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাই আহলান সাহলান, মোবারকবাদ। অনেক বোনদের একটি প্রশ্ন, যে প্রশ্নের উত্তর আমরা অনেকবার দিয়েছি, তারপরও আমার হোয়াটসঅ্যাপে বারবার যে প্রশ্নটি আসছে, সে প্রশ্নটি হচ্ছে যে মহিলারা পিরিয়ড চলাকালীন অবস্থায় তারা দোয়া, জিকির এগুলো পড়তে পারবেন কিনা, বা অ্যারাবিক কোনো গ্রামার বা অ্যারাবিক গ্রামার শিখতে গিয়ে কোরআন কারীমের কোনো আয়াত উদ্ধৃতি পড়তে পারবেন কিনা বা লিখতে পারবেন কিনা। এর উত্তর হচ্ছে জি, একমাত্র কোরআনুল কারীম স্পর্শ করাটাই বৈধ নয়, জায়েজ নয়। যদিও বিষয়টি নিয়ে উলামায়ে কেরামের ভিতর মতভেদ আছে। বিষয়টি নিয়ে মতভেদ আছে যে মহিলারা পিরিয়ড চলাকালীন, হায়েজ চলাকালীন অবস্থায়, মাসিক চলাকালীন অবস্থায় মহিলারা কোরআনুল কারীম পড়তে পারবেন কিনা এবং স্পর্শ করতে পারবেন কিনা, বিষয়টি নিয়ে মতভেদ থাকলেও আমরা প্রাধান্য দিয়ে থাকি, যেহেতু অধিকাংশ জমহুর উলামাদের মত হচ্ছে যে মহিলারা পিরিয়ড চলাকালীন অবস্থায় কোরআনুল কারীম স্পর্শ করতে পারবেন না। তো সুতরাং শুধু কোরআনুল কারীম, যেটা মুসহাফ, যেটি শুধুমাত্র কোরআনুল কারীম, এটি স্পর্শ করতে পারে না। বাকি যদি কেউ কোরআনুল কারীমের তাফসীর পড়ে, যেমন তাফসীর ইবনে কাসির, তাফসীর তাবারি, এগুলো যদি তারা স্পর্শ করে তাহলে তার স্পর্শ করতে পারবে এবং পড়তে পারবে। ঠিক তেমনি ভাবে পিরিয়ড চলাকালীন অবস্থায় তারা জিকির, আজকার, দোয়া, দরুদ, কালেমা এগুলো পড়াতে কোনোই নিষেধ নাই। সুতরাং পিরিয়ড চলাকালীন অবস্থায় আরবি পড়া, আরবি লেখা, হাদিস পড়া, হাদিস পড়ানো, হাদিস শোনা, ওয়াজ বক্তৃতা শোনা, অথবা আরবি গ্রামার পড়তে গিয়ে কোনো আয়াতের উদ্ধৃতি পেশ করা বা আয়াত দেওয়া, এগুলো বৈধ, জায়েজ। ঠিক তেমনি ভাবে যেগুলো নিত্য প্রয়োজনীয়, আমরা সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি যেগুলো আমরা পড়ে থাকি পিরিয়ড চলাকালীন অবস্থায়, একজন মেয়ে মানুষ বা মহিলা এ সমস্ত দুরুদ বা জিকির অথবা কোরআনুল কারীমের আয়াত, যেমন আয়াতুল কুরসি বা সূরা নাস, সূরা ফালাক এগুলো পড়তে পারবে ইনশাআল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।